আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। পড়ুন আল্লাহু আকবার। শুধু বরবাদ করে দেব না, ও আমার বান্দা বান্দি শোনো, তোমরা যদি লাইন আশরাকতা, আমি আল্লাহর সঙ্গে তোমরা যদি শিরিক করো, শরীক করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঠিকানা রেখেছে জাহান্নাম। আর তোমাদের লানাকুনান্না মিনাল খাসিরিন, সব আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষকে কেন সিজদা দিবেন? সিজদার মালিককে। জোরে বলুন, সিজদার মালিককে। এই কপালটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, শুধুমাত্র কেবলমাত্র আপনি সিজদা দিবেন, কপালটা ঠেকাবেন আল্লাহর দরবারে। আমার বন্ধুগণ, মানুষের সামনে আপনি নত হতে পারবেন না, মানুষের সামনে আপনি সিজদা দিতে পারবেন না, বরং বিশ্ব নবীজির সামনে আমার বন্ধুগণ বিশ্ব নবীজিকেও সিজদা করা জায়েজ ছিল না। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এ ব্যাপারে বুখারী শরীফের একটি হাদিস শোনেন। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকালবেলা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এমন সময় একটা ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি নবী? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাই শোনো, তুমি বললেও নবী আর না বললেও নবী, কি হয়েছে বলো? এবার ইহুদি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই যে দূরের যে গাছটা দেখা যায়, ওই গাছটা যদি আমার সামনে যদি তুমি নিয়ে আসতে পারে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির ক্ষমতা ছিল না, ক্ষমতা কার? জোরে বলেন না, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে ডাক দিয়ে বললেন, ও ইহুদি শোনো, তুমি আমার সামনে বসে পড়ো। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির সামনে ওই ইহুদিটা বসে পড়ল। বিশ্ব নবীজি ইহুদির সামনে বসে পড়লেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাত তুলে দোয়া করলেন। আমার বন্ধুগণ, বিশ্ব নবীজির হাতটা তুলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীজির দোয়াটা কবুল করতে দেরি করেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দূরের গাছটা বিশ্ব নবীজির সামনে চলে আসলেন। ইহুদির সামনে যখন চলে আসলেন, ইহুদি তো আশ্চর্য হয়ে গেল। দূরের গাছ কি কখনো আসতে পারে নাকি? একটা মানুষের কথা শোনার পরে আসতে পারে নাকি? আমার বন্ধুগণ, বিশ্ব নবীজি এই মুজিজা দেখানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন চলে আসলেন, এবার ইহুদি তিনি বিশ্বাস করতে পারলেন না। আবার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, এই গাছটা যদি আগের জায়গায় নিতে পারো, মুহাম্মদ কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইরা, আগের মতো আমার নবীজি আবার হাত তুলে দোয়া করলেন আল্লাহর দরবারে। বিশ্ব নবীজির দোয়াটা কবুল হয়ে গেল। মুহূর্তের মধ্যে সেই গাছটা, খেজুর গাছটা সেই আগের জায়গায় চলে গেল। আমার বন্ধুগণ, সেই ইহুদি আর দেরি করলেন না, মুহূর্তের মধ্যে বিশ্ব নবীজির হাতটা জড়ায় ধরলেন। হাতটা জড়ায় ধরে এবার ইহুদি ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বুঝতে পেরেছি আপনি হলেন আখিরি নবী। আমি আর দেরি করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু। আমার ভাইরা, এবার ইহুদি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, এখন তো আপনার সাহাবী হয়ে গেলাম। রাসূলুল্লাহ, আমি কি একটা কাজ করতে পারবো নাকি? বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, ও আমার নতুন সাহাবী, কি কাজ করবে তুমি বলো? এবার ইহুদি ডাক দিয়ে বললেন, আল্লাহ রাসূলের সেই নতুন সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনাকে কি একটু সম্মান দেই, আমি কি একটা সিজদা দিতে পারি নাকি? আমার বন্ধুগণ, পয়সা সিজদার কথা বলল। ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়লাম, মুসলমান হয়ে গেলাম,
আপনাকে সম্মান দিয়ে একটা সেজদা কি আমি দিতে পারি নাকি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও আমার নতুন সাহাবী, শোনো শোনো শোনো, তুমি তো নিয়ম কানুন জানো না, ইসলামের নিয়ম কানুন জানো না। যদি সেজদা দেওয়ার হুকুম হইতো, আদেশ হইতো, আমি বিশ্ব নবীজি বলতাম প্রতিটা স্ত্রী যেন তার স্বামীকে সেজদা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ।